له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله جوري لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله একামত দিনের কাজ করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই
এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, ঠিক না? এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। ইনশাআল্লাহ পড়েন। আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? সকলে কেন আছেন? ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে ভালো রাখে কে? অসুস্থ বলে সুস্থ করে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শুনে না শুনে কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেন কে? আবার ক্ষমতা নেন কে? প্রিয় ভাইয়েরা, সেই মাহবুদের জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি জোরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। প্রিয় ভাইয়েরা, ঐতিহ্যবাহী দিন ও সামাজিক সেবামূলক সংগঠন আশরাফপুর জনকল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আশিকুর রহমান ভাই, উপদেষ্টা আশরাফপুর জনকল্যাণ সংগঠন, মাশাআল্লাহ। আজকের তাফসীর প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন মুহতারাম হযরত মাওলানা হাফেজ মুফতি মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, সিনিয়র পেশ ইমাম বাইতুল মাকাররম জামে মসজিদ জাতীয় মসজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময়ে আমাদের প্রধান মেহমানকে আসার তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। ইসলামের সাংস্কৃতিক সন্ধ্যা 12 মিনিট থেকে আসা পর্যন্ত শিল্পী কলরব শিল্পী গোষ্ঠী প্রিয় ভাই আসছেন। বিশেষ মেহমান হিসেবে ছিলেন জনাব সিদ্দিকুর রহমান আসিফ ভাই, উপদেষ্টা আশরাফপুর জনকল্যাণ সংগঠন, জনাব জারিফ এম রহমান, উপদেষ্টা আশরাফপুর জনকল্যাণ সংগঠন। মাহফিল পরিচালনা আছেন জনাব হযরত মামুনুল হক হেলাল সাহেব, উপদেষ্টা আশরাফপুর জনকল্যাণ সংগঠন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমরা পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা ততক্ষণ পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা ছিলেন, সংস্কৃতিকে আমরা লালন করি। ইসলামের সংস্কৃতিকে আমাদের লালন করা দরকার আছে না নেই? এজ এ মুসলিম হিসাবে অপসংস্কৃতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অপসংস্কৃতি বলে বাংলাদেশ যখন আমার প্রিয় ভাইয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, বাংলাদেশের ইয়ং জেনারেশন যখন ডাস্ট্র হয়ে যাচ্ছে, তাদের ক্যারেক্টার যখন লস করছে, তখনই বাংলাদেশে সাইমন শিল্পগোষ্ঠী এবং কলরব শিল্পগোষ্ঠী এদেশের ইয়ং জেনারেশনকে ইন্সপায়ার করে তারা ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যাগুলো চালু করেছে। আমরা আজকের প্রোগ্রাম থেকে কলরব শিল্পগোষ্ঠী থেকে যে ভাইরা আসছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। সবার জন্য আমার পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কণ্ঠকে দারাজ করে দিক। আমরা সকলে বলছি আমিন। তারা জোরে বলেন আমিন। আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে কে ভালো রাখেন? আমাদের এই জবানের কথা শিখিয়েছে কে?
জোরে বলেন, কে শিখিয়েছে? আমার আপনার জমানে আমার মা কথা শিখায়নি, বাবা শিখায়নি, দাদা শিখায়নি, নানু শিখায়নি, শিখেছে কে? অতএব কারণ সব সময় আমরা একটি সত্তার প্রশংসা করব, তিনি কে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। All praise be to Allah, Lord of the world. ওই রবের জন্য আমরা প্রশংসা করব সব সময়, যিনি হচ্ছেন সব আলমের মালিক, তিনি কে? জোরে বলতে হবে, কে? রব্বুল আলামিন বলেন গোলাম আমার প্রশংসা করো, ও গোলাম আমার প্রশংসা যদি করো আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবো। ও ফেনের ভাইয়েরা, প্রশংসা করে ভাইয়েরা, আপনারা বলেন প্রত্যেকটা মুসলমানের জন্য কার ভালোবাসা বেশি প্রয়োজন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রচন্ড ঠান্ডা, ওয়েদার কোল্ড ভাইরা, এজন্য গলা আমার বসে গেছে। তারপরও চেষ্টা করবো যতটুকু পর্যন্ত আমাদের প্রধান মেহমান না আসে ততটুকু পর্যন্ত আপনাদেরকে নিয়ে জান্নাতের বাগানে বসতে চাই। রাজি আছেন তো? চলে যাবেন না তো? লং ট্রাভেলিং এ ছিলাম, অনেক দূর থেকে আপনাদের মাঝে আসছি। আপনারা আশা করি আপনারা ততক্ষণ পর্যন্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা থাকবে, যতক্ষণ পর্যন্ত ওলামে কেরাম কথা বলবে ততক্ষণ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? চলে যাবেন না তো? আল্লাহ আপনাদেরকে কবুল করো, এই আয়োজনকে আল্লাহ কবুল করো। ওয়েল অ্যারেঞ্জমেন্ট, ইনক্রেডিবল অ্যারেঞ্জমেন্ট, সুন্দর আয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজনকে কবুল করে আমাদেরকে জান্নাতের মেহমান করো। আল্লাহ যেন এই আয়োজনের বিনিময়ে জান্নাতের জন্য আমাদের জন্য একটু জায়গা করে দেয়। আমরা বলছি আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য রব্বুল আলামিন বলেন গোলাম আমি তোর বানাইছি, ও গোলাম আমি তোদেরকে বানানোর পরে আমি তোর মুখে কথা শিখাইছি, তোর মুখে তোর নেতা কথা শিখাইনি, তোর পীর কথা শিখাইনি। এই জন্য সব সময় একটি সত্তার আমরা প্রশংসা করব, তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ সবচেয়ে বেশি দয়াবান। আমার আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানব মণ্ডলীকে বানাইছেন তিনি কে? মানুষ বানানোর পরে মানুষের মুখে কথা শিখাইছে কে? এই জন্য পরশুরাম পরে ভাইয়ের আপনারা বলেন সব সময় প্রশংসা করবো কার? আমরা যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর গুণগান গাই, আমার আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসবে। আপনি বলেন দুনিয়া ও আখিরাতে কার ভালোবাসা বেশি প্রয়োজন? সবাই তো রাজনীতি করে না, সবাই কি রাজনীতি করে? জীবন চলে কি চলে না? বোঝা গেল নেতার ভালোবাসা ছাড়াও জীবন চলে, ঠিক না? সবাই ধর পীরের মুরিদ না, ঠিক না বেঠিক? জীবন চলে কি চলে না? বোঝা গেল পীরের ভালোবাসা ছাড়াও জীবন চলে, কিন্তু আল্লাহর ভালোবাসা ছাড়া এক সেকেন্ডও চলে না। এই জন্য ভাই রে অনুরোধ করে বলে যাব সবসময় একটি সত্তার প্রশংসা করবো, তিনি কে? রব্বুল আলামিন বলেন গোলাম আমি তোদের খুব ভালোবাসি, ও গোলাম আমি তোদেরকে ভালোবাসি। আমি তোদের জন্য কোরআন দিয়েছি যাতে করে এই কোরআনের মাধ্যমে তোরা জান্নাতি হতে পারিস। আল্লাহু আকবার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। Out of darkness into the light. আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল করেছেন যাতে করে এই কোরআনের মাধ্যমে পথভ্রষ্ট মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসা যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহর সাথে সাথে দেবেন নাই তো? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? গরম না নরম?
মুসলিমান নাসরিনের মতো নিজম মজুমদারের মতো নাস্তিকেরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো না। ওই মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে কয়, আল্লাহ আপনার কাছে আমি এমন একটা বাক্য চাই, ও বাবু যে বাক্যটার কাউরে কর নাই। আমার আল্লাহ বলে, ও মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালামকে আল্লাহ এটা তো সবাই জানে, সুবহানাল্লাহ নেই, এই বাক্য তো সবাই জানে। আমার আল্লাহ বললেন, ও মুসা এই বাক্য সবাই জানলেও আমি ছাড়া পৃথিবীতে যা রয়েছে, আকাশ এবং জমিনে যা রয়েছে সবকিছুর চাইতে এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। এর জন্য সব সময় আমরা একটি জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই কোরআন আল্লাহ দিয়েছেন মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন শুধু সমাজকে পরিবর্তন করার জন্যই নয়, মনে রাখতে হবে গোটা বাংলাদেশকে পরিবর্তন করার জন্য কোরআন দিয়েছেন তিনি কে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে শিফা, শুধু স্বাস্থ্যের সুস্থতার জন্য, অসুস্থতা থেকে সুস্থতার জন্য কোরআন নাই। এই কোরআন অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য, অসুস্থ দেশকে সুস্থ করার জন্য কোরআন দিয়েছেন কে? এই কোরআনের আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়ে যায় সবকিছু ঠান্ডা করে দিবেন কে? আরো জোরে বলেন। এই কোরআন কোন দলের নাকি? বলেন কোন দলের? এই কোরআন হচ্ছে তার কালেমা যা, কোরআন হচ্ছে তার কালেমা। এই জন্য কোরআনের পক্ষে আমাদের সবাই থাকা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই কোরআনের পথে চলতে যে আমার জীবন যদি চলে যায়, আমার জীবন আমি বিলিয়ে দেব, কারণ কোরআন যার আমার জীবন কোরআন যার আমার জীবন। এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া ওই রবের জন্য, যিনি সব আলমের মালিক। পরশুরামপুরের বাইরে জোরে জোরে বলেন তিনি কে? ওই কোরআনের জন্য যদি আমার জীবন দিতে হয়, রাজি আছে না নাই? এই কোরআনের জন্য যদি ফাঁসির কাস্টে তুলতে হয়, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলে যাব, ওই ফাঁসির কাস্টে যেও আমি কোরআনকে আঁকড়ে ধরবো, তারপর কোরআনকে ছাড়া যাবে না। রাজি আছে? কারা কারা যে দু হাত তোলাকে দেখায়? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন, গোলাম আমি কোরআন দিয়েছি তোমাদেরকে, ও গোলাম এই কোরআন যদি মানবি আমি তোদেরকে জান্নাতে নিয়ে যাব। আমার নবী বলেছেন, ইন্না হাদাল কুরআনা সাবাবুন তুরফুহু বিয়াদিল্লাহি ওয়া তুরফুহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বা'দাহু আবাদা। আমার নবী বলেছেন, ইন্না হাদাল কুরআনা সাবাবুন, কোরআন হচ্ছে একটা রশি, এই রশির এক প্রান্ত তোমাদের হাত, অপর প্রান্তে আমার আল্লাহর কুদরতের হাত। আল্লাহু আকবার। এক প্রান্তে আল্লাহর কুদরতি হাত, অপর প্রান্তে তোমাদের হাত। ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বা'দাহু আবাদা। এই কোরআন যদি আঁকড়ে ধরতে পারি তাহলে কোরআন আমাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ কোরআন কেমনে ধরবো? আমার আল্লাহ বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ বললেন, ও গোলাম তোমরা আমার ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পৃথক হয়ে যেও না। এই জন্য পরশুরামপুরের ভাইয়ের অনুরোধ করে বলে যাব, কোরআনকে আমরা আঁকড়িয়ে ধরবো, পৃথক হয়ে যাব না।
ইনশাআল্লাহ বলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআন হচ্ছে হেদায়েতের মাপকাঠি। যাদের কাছে কোরআন আছে তারাই হেদায়েত প্রাপ্ত, ঠিক কি না? আর যাদের কাছে কোরআন নাই তারা পথভ্রষ্ট। আমার নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা। আমার নবী বলেছেন, কোরআন দিয়ে যারা কথা বলে, সত্য কথা বলে, কোরআন দিয়ে যারা বিচার করে, সত্য বিচার নেয়, বিচার করে, কোরআনের আমল যারা করে, আমার আল্লাহ তাকে পুরস্কার দেবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের বাহিরে যা, কোরআন সুন্নাহর বাহিরে যারা কথা বলে, ওই বক্তা পথভ্রষ্ট, শ্রোতা পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কিনা? কোরআন থাকতে কোরআনে কিসসা কাহিনী আছে না নেই? কোরআনের কিসসাগুলো বললেই তো অনেক রাত হয়ে যাবে, ঠিক না বিক্রি হয় না? কিন্তু ফাও এমন কথা কিছু কিছু আলোচকরা বলেন যে কথাগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক, কথা বলেন নাকি সম্পর্ক? এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা কোরআনের পথে চলবো ইনশাআল্লাহ বলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা কিন্তু প্রমিস করেছেন কেউ উঠবেন না, উঠবেন কেউ? বসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আমি আপনাদের মাঝে সূরাতুল আনফাল থেকে কিছু একটি আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের আলোকে খাঁটি মুমিন কারা, সে বিষয় নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ পড়েন। লিসন টু মি হোয়াট আই সে। আমি কি বলি একটু প্লিজ শুনুন। আমি আল্লাহর কথা শোনাচ্ছি। কোরআন শুনলে লাভ আছে না নেই? বলে লাভ আছে না নেই? রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سبحان الله بولين رب العالمين بولين إنما المؤمنون الذين إذا ذكر الله প্রকৃত মুমিন তারা যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আবার বিবারও জিলাত কুলবুহুম, তখন তাদের অন্তরটা কেঁপে যায়, অন্তরটা বিগলিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম শুনলে পরে আমাদের মায়া আছে না নেই? আল্লাহর কথা শুনলে, আল্লাহর নাম নিলে, আল্লাহর জিকির করলে, আমার প্রিয় ভাইরা, অন্তরের ভিতরে যদি প্রশান্তি পান, বুঝতে হবে আপনি প্রকৃত মুমিন। কথা বলেন ঠিক কিনা? বুঝতেছেন? আল্লাহর কথা শুনলে ভালো লাগে কি লাগে না? আল্লাহর কথা শুনলে যাদের ভালো লাগে না, মনে রাখতে হবে তার ঈমানের ভিতরে প্যারালাইসিস ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের শেখ শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি। ওই ওসমান হাদি আমার প্রিয় ভাইরা জুমার রজনীতে জুমার নামাজ পড়ে, ওই ওসমান হাদি আমার প্রিয় ভাইরা প্রচারণায় বাহির হয়েছিল। তার শত্রুরা তাকে যখন আঘাত করলো পেছন দিক থেকে কাপুরুষের মতো, আগামী জুমার রাত আসার আগে আল্লাহ তাকে উঠায় নেয় নাই, জুমার রাত্রে উঠিয়ে নিয়েছেন। হাদিসের ভাষায় ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলেন, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই আল্লামা সাইদের বাংলাদেশ, ওসমান হাদির বাংলাদেশ। কথা বলে কিনা? আল্লামা সাইদের বাংলাদেশ, ওসমান হাদির বাংলাদেশ, আবু সাঈদের বাংলাদেশ, মুগ্ধ ভাইয়ের বাংলাদেশ, তাদের রক্তের বিনিময়ে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। ঠিক কিনা বলেন? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, গোলাম যাদেরকে দেখলে আমি আল্লাহর কথা মনে হয়, ও আমার পশুর অম্পরা ভাইরা, ওসমান হাদি ভাইরে দেখলে আল্লাহর কথা মনে হয়, কারণ ওসমান হাদি কোরআনের হাফেজ ছিলেন। আমার প্রিয় ভাইরা, ওসমান হাদি ভাই সকালবেলা ফজর নামাজ পড়ে যখন বাইর হতো,
নামাজ পড়ে তিনি তার প্রচারণা বাহির হতেন। ওসমান হাদি ভাইয়ের জন্য কাঁদে না এমন কোনো মানুষ নাই। কষ্ট হচ্ছে মানে আপনাদের? চলবে চলবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ওসমান হাদি আল্লাহর কাছে মনোনীত হয়েছেন একমাত্র কারণ হলো, আমার প্রিয় ভাইয়েরা, ওসমান হাদি শুরু করতেন নামাজ দিয়া। কোরআনের হাফেজ ছিলেন, নামাজ পড়তেন। জুমার নামাজ পড়ে পড়ে গুলিবিদ্ধ হয়েছেন। আমার আল্লাহ আগামী জুমা না আসা পর্যন্ত তাকে উঠায় নেয় নাই। তার মানে যারা আল্লাহর জন্য জীবন দেয় তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন কে? আর জোরে বলেন কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহ রাস্তায় যারা নিহত হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া। ও পরশুরামপুর ভাইরা, গলাটা ভেঙে গেছে, কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ বলে তারা হচ্ছে জীবিত। কথাটা কার? বিশ্বাস আছে না নাই? 90%। আমরা বলি আল্লাহ, আমরা তো দেখে কবর দেওয়া হয়েছে, কবর চলে গেছে, আমরা তো মনে করে মরে গেছে। আমার আল্লাহ কয় বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, সত্যি তোমরা বুঝি না। কথা কোন ঠিক না? প্রিয় কলেজের টুকরা যুবকেরা, এক ওসমান হাদি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গিয়েছে। আজ চেয়ে দেখো, তোমরা ওসমান হাদিকে একটি কণ্ঠকে স্তব্ধ করেছো। একটি কণ্ঠের বিনিময়ে লক্ষ লক্ষ ওসমান হাদির কণ্ঠ জাগ্রত হয়েছে। এদেশের তরুণ তরুণীরা সিদ্ধান্ত নিয়েছে, প্রয়োজনে জীবন দেবে, ভারতের আধিপত্য কায়েম করতে দেওয়া হবে না। এ তাকবীর শুনলে আবার কারো খারাপ খারাপ লাগে, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, প্রকৃত মুমিন তারা আমার প্রকৃত মুমিন তারা ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলেছেন, প্রকৃত মুমিন তারা যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, অন্তরটা কেঁপে যায়, অন্তরটা প্রকম্পিত হয়। রে ভাই, এই যে ছেলেগুলো এখন যে নারে তাকবীর স্লোগান আপনারা সবাই দিলেন, আমাদের কলিজার ভিতরে আল্লাহর মহব্বত বাড়ছে না কমছে? আরো জোরে বলুন, বাড়ছে না কমছে? এদেশের সুশীল নামের কুশীল আছে, নারে তাকবীর স্লোগান তাদের ভালো লাগে না। আমরা বলি নারে তাকবীর স্লোগান যদি ভালো না লাগে, এদেশ ছেড়ে চলে যাওয়া, আমাদের কোনো আফসোস নাই। এদেশে থাকতে হলে নারে তাকবীর স্লোগান মানতেই হবে। ঠিক কিনা? এদেশের তরুণ তরুণী, আমার প্রিয় ভাইরা, শহীদ ওসমান হাদির জানাজা গোটা বাংলাদেশ। এই কথা কয় না? এক জীবিত ওসমান হাদির চাইতে মৃত ওসমান হাদির রক্তগুণ শক্তিশালী। জীবিত ওসমান হাদি যদি একটা সমাবেশ দিত, এত মানুষ হইতো? কথা কয় না ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? জীবিত ওসমান হাদি যদি একটা সমাবেশ দিত, তার সমাবেশে কি ডক্টর ইউনূস যাইতো? সেনাপ্রধান যাইতো? প্রিয় ভাইরা, তারা জালেমেরা মনে করেছে ওসমান হাদির কণ্ঠকে স্তব্ধ করে দিলে শেষ হয়ে যাবে, কিন্তু তারা বুঝে নাই এক ওসমান হাদির কণ্ঠের বিনিময়ে লক্ষ ওসমান হাদির ভূমিকা। কথা বল ঠিক কিনা? আজ তরুণ তরুণী সিদ্ধান্ত নিয়েছে, প্রয়োজনে জীবন যাবে, বাতিলের সামনে মাথা মতো করা যাবে না। এই জন্য আমার প্রিয় ভাই, আমি বলবো, প্রকৃত মুমিন কারা? আমার আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারাই হচ্ছে
হচ্ছে প্রকৃত মুমিন। যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, দুই নম্বরের গুণ হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় অথবা তারা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে তখন তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় প্রকৃত মুমিন তারা আল্লাহর আয়াত শুনলে পরে ঈমান বেড়ে যায়। আর কিছু কিছু মানুষ বাংলাদেশে আছে আল্লাহর কোরআনের আয়াত শুনলে চুলকানি মারে। এবার আপনি বলেন ওরা কি মুসলমান না মুনাফিক? আর কথা মুসলমান না মুনাফিক? মনে রাখতে হবে। আমার প্রশ্ন নম্বরে ভাইরা মনে রাখবেন, দরদ দিয়ে বলে যায় বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, আমার নবী ছাড়া পৃথিবীর সব ভুয়া। সব কি? রব্বুল আলামিন বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেন দুনিয়াতে যারা ইসলাম ছাড়া অন্য মতাদর্শ মানবে তা হবে আখিরাতে ক্ষতিগ্রস্তের কারণ আমার আল্লাহ তা কখনো কবুল করবে না। এই জন্য আমার পরশুরামপুরে ভাইরা, ফেনের ভাইরা অনুরোধ করে বলে যাব, আমার প্রিয় ভাইরা কোরআনের পক্ষে থাকুন, দ্বীনের পক্ষে থাকুন। প্রকৃত মুমিন কারা? আমার আল্লাহ বলছেন এক নম্বর গুণ আল্লাহর নাম স্মরণ করলে, জিকির করলে অন্তরটা কেঁপে যায়। আর বাংলাদেশে কিছু ভণ্ড আছে আমার প্রিয় ভাইরা, জিকিরও করে লাফায় আর লাফায় আর লাফায়। আছে না নাই? আছে না নাই? এটা কি মুমিনের কাজ না মুনাফিকের কাজ? বিশ্বাস করুন, আর কোন জিকির নাই। কত সুন্দর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর সুন্দর জিকির থাকতে যারা হা করে মনে রাখবেন ওরা হচ্ছে শয়তানের দালাল। এই জন্য আমার প্রিয় ভাইরা প্রকৃত মুমিন তারা যখন আল্লাহর নাম নিলে, আল্লাহর নাম স্মরণ হলে, তার সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয় কেউ যদি বলে তখন তার অন্তরটা কেঁপে যায়, বিগলিত হয়। আমি এক নাম্বার গুণটা আপনাদের কাছে বললাম, এখন আপনি নিজে নিজে জাস্টিফাই করেন আল্লাহর নাম নিলে আপনার কি ভালো লাগে না চুকা চুকা লাগে? কথা বল, ভালো লাগে না চুকা লাগে? আর আমার প্রিয় ভাইরা এই যে টকশোতে দেখেন না কিছু নাস্তিক আছে, কিছু কিছু নাস্তিক আছে হুজুরদেরকে জঙ্গি বানানোর প্রচেষ্টায়। এর কথা বলেন ঠিক না? এখন আর মানুষ তা খায় না, ঠিক না? এখন বাংলার মানুষ জেনে গেছে, বুঝে গেছে। আমার প্রিয় ভাইরা এদেশ কাদের কাছে নিরাপদ? এর কথা বলেন ঠিক না? এই জন্য আমার প্রিয় ভাইরা অনুরোধ করে বলবো, এক নম্বর গুণ যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। দুই নাম্বার ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার প্রিয় ভাইরা যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় তখন তাদের ঈমানটা বেড়ে যায়। ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায়। তিন নাম্বার গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা আল্লাহর উপর ভরসা করে, পৃথিবীর কারোর উপর ভরসা করে না। কারণ আমরা সবাই ভরসা করি কার উপরে? জরুর কার উপরে? না দলের উপরে ভরসা করেন, না প্রতীকের উপরে? কিছু কিছু ভাইরা কিন্তু বলে দলের উপরে ভরসা রাখুন, কিছু কিছু ভাইরা বলে প্রতীকের উপরে ভরসা রাখুন। আমি বলি ভাই এটা সুস্পষ্ট ঈমান বিরোধী কথা। আপনি আমি মুসলমান যেহেতু হয়েছি, আমি যখন কালেমা পড়েছি, আপনি যখন কালেমা পড়েছেন, আপনি একমাত্র মুমিন হিসাবে ভরসা করবেন কার উপরে? রব্বুল আলামিন বলেন গোলাম তুমি যদি আমার উপর ভরসা করো, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ও আমার ফেনের ভাইরা, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এখন সুবহানাল্লাহ। ভরসা করবেন কার উপরে? চিল্লায় বলেন কার উপরে? মরণে ভরসা কার? কবরে ভরসা কার উপর? সিরাতে কার উপরে? সিরাতে কার উপরে? মিজানে কার উপর ভরসা করতে হবে? আমার প্রিয় ভাইরা যখন আমি মরে যাব, আপনি যখন মরে যাবেন, আমি একদিন মরে যাব, আপনি একদিন মরে যাবেন, পৃথিবীতে কেউ থাকবো না। এই জমিনে এসেছি একদিন মরতেই হবে। দুনিয়াতে উল্টা পাল্টা চললেও
ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা বলে? কবরে যাওয়া লাগবে না? লাগবে কি লাগবে না? একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ। কথা বলেন ঠিক কিনা? সবাই আমরা চলে যাব কবরে, পৃথিবীতে কেউ থাকবে না। কবরে যাওয়ার পরে আমার প্রিয় ভাইরা 6 দিন পরে নখ খসে যাবে, এরপরে চুল খসে যাবে। কবরে যাওয়ার পরে একা একা থাকতে হবে অনন্তকাল। ওই জায়গার ভিতরে কারোর উপর ভরসা করার সুযোগ নাই, ভরসা করতে হবে কার উপর? জোরে বলেন কার উপরে? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? 17 দিন পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পর গোস থাকবে না, কঙ্কাল পরে রবে। ও মনরে 17 দিন পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পর গোস থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না বলেন? আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার প্রিয়বার ওয়াইজা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বেড়ে যায়। আল্লাহু আকবার! আর বাংলাদেশে এমন নাস্তিক আছে আমার প্রিয় ভাইরা, কোরআনের আওয়াজ শুনতে পারে না। ঠিক না বেঠিক? কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে তার চুলকানি বেড়ে যায়। এদেশের জনগণ সুস্পষ্ট প্রশিক্ষিত জনগণ আছে, কোরআনের আওয়াজ শুনে যাদের চুলকানি বেড়ে যায় সেই জায়গায় মলম লাগাতে প্রস্তুত আছে জনগণ। কথা বলে ঠিক কিনা? একজন প্রিয় ভাইরা বিশ্বাস করুন, আমার আল্লাহর কথায় প্রকৃত মুমিন হতে চান, অবশ্যই কোরআনের আওয়াজ ভালো লাগতেই হবে। ঠিক না বেঠিক? আপনার কোরআনের আওয়াজ যদি ভালো না লাগে বুঝতে হবে আপনার ঈমানের ভিতরে ফরমালিন যুক্ত হয়ে গেছে। এর কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার কলিজার ভাইরা, এই কোরআন আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে। এই কোরআন যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই জমিন ঠান্ডা হবে না। ঠিক না বেঠিক? কপালে চুমু দিয়ে একটা কথা বলে যে রাজনীতি দুর্গন্ধ খুঁজবেন না। বলেন এই জমিনের মালিক কে? সভাকন্যা কে? বলেন এই জমিনে কি ওয়াজ বাড়ছে না কমছে? ওয়াজও বাড়ছে, জেনা ব্যভিচারও কথা কন না, বাড়ছে না? জেনা ব্যভিচারও। আজকে আমি ওয়াজ করেছি আপনাদের সামনে, ডান কান দিয়ে শুনেছেন, বাম কান দিয়ে ভাই করে দিয়েছেন। ঠিক না বেঠিক? ভাই বুঝতেছেন? ডান কান দিয়ে শুনছেন, বাম কান দিয়া ইচ্ছে হলে আমল করতেও পারেন, নাও করতে পারেন। এই জন্য দেখা যায় মাহফিল শেষে বাড়ি যাওয়ার পথে কিছু যুবক আছে বিশৃঙ্খলা করে এবং দেখা যায় নারী দর্শন করেছে, এমনও ঘটনা আছে না নাই? কথা বলা আছে না নাই? আমি আজ আপনাদের সাথে ওয়াজ করেছি, ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জানাকারী নারী এবং পুরুষ বিবাহিত হলে তাকে রজম মেরে হত্যা করা, অবিবাহিত হলে তাকে 100 বেত্রাঘাত করা। এই হুকুমটা কার? বলেন কার? আমি আজ আপনাদের সামনে এখন ওয়াজ করলাম, আপনারা ডান কান দিয়ে শুনছেন, বাম কান দিয়ে বাহির করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য ওয়াজও হয়, জানাবে বিচারও বাড়ে, কোন কাজ? কিন্তু আল্লাহর কসম করে বলি ও যুবক, ও পশুরামপুরের ভাইরা, এই ওয়াজ, এই আয়াত যদি সংসদ ভবনে কেউ করে, ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, এই আয়াত যদি সংসদ ভবনে কোন সংসদ সদস্য করে, আমার প্রিয় ভাইরা, সংসদ সদস্য আয়াত বলার পরে বিচারপতি যদি রায় হয় এখন থেকে যে জানা করবে আল্লাহর আইন দিয়া বিবাহিত হলে রজমের হত্যা
পাশ হয়ে যায়, আপনি বলেন জেনা ব্যভিচার বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আজ ওয়াজ করেছি, ডান কানে শুনেছেন, বাম কান দিয়ে বাহির করে দিচ্ছেন, কিন্তু সংসদ থেকে যদি কেউ বলে ডান কান দিয়ে শুনেছেন, বাম কান দিয়ে বাহির করার কোন সুযোগ নেই। ঠিক না ঠিক? তার মানে হলো যে জেনাখুর, যে জেনা করে, আমার প্রিয় ভাইরা, জেনার সেঞ্চুরি করে, সে সিদ্ধান্ত নেবে সাবধান হতে হবে, আর জেনা করা যাবে না, করলেই কতল। এর কথা বলে ঠিক না? এই কথাটাই একই আওয়াজ, একই ওয়াজ মাহফিলে করেছি, কোনো লাভ হয় নাই, কিন্তু এই ওয়াজটাই যদি সংসদ ভবনে কেউ করে আয়াতটা দিয়া, জেনা বন্ধ হবে না বাড়বে? আর ভাই কর না, বাড়বে না কমবে? একেবারে কমবে, মানে জিরো কোঠায়। আহা ভাইয়া, কপালে চুমো দিয়ে বলি, আমার প্রত্যেকটা আলোচনার ভিতরে শোনা থাকে, যে ওয়াজ আমি মাহফিলে করেছি, এই ওয়াজ যদি কোন সংসদ সদস্য যেই হোক, যেই দলেরই হোক, সে যদি কোরআনের আয়াত উত্তোলন করে, আমার প্রিয় ভাইরা, জেনা ব্যভিচারের জন্য আল্লাহ যে আয়াতটা দিয়েছেন শাস্তি হিসাবে, আয়াত সংসদ উত্তোলন করে যদি বিল পাশ করা হয়, অবশ্যই এদেশে জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক না বেঠি? আমার প্রিয় ভাইরা, কলিজার ভাইরা, আপনাদের এই আশরাফপুরের মসজিদে যদি জুমার দিন কোনো জেনাখুরকে শাস্তি দেওয়া হয়, রজম মেরে হত্যা করা হয়, অবিবাহিত হলে তাকে বেত্রাঘাত করা হয়, আপনি মন থেকে বুকে হাত দিয়ে বলবেন, আল্লাহর কথা শোনাচ্ছি, আল্লাহর কথা শোনাচ্ছি, বুকে হাত দিয়ে বলবেন, আপনাদের এই অঞ্চলে কেউ কি জেনা করার সাহস পাবে? কথা বলে সাহস পাবে? কিন্তু ওয়াজও হয়, জেনাও হয়, কথা বলে না? ওয়াজও হয়, কেন হয়? কারণটা হলো এই ওয়াজটা জায়গা মতো হয় না, কথা বলে না, জায়গা মতো। এই ওয়াজ সংসদ ভবন থেকে কেউ করলে, আইন পাশ হলে, আল্লাহর কসম যেন বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা হলো সারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আমার আল্লাহ বলেছেন চোর চুন্নির হাত কেটে দাও। ও আমার পশুরামপুরে ভাইরা, আমার আল্লাহ বলেছেন চোর চুন্নির হাত কেটে দাও। আপনি এমনি কিন্তু হাত কাটতে পারবেন না, আমি কিন্তু ওই ওয়াজটা করছিলাম, এখন আপনাদের সামনে কইলাম, ঠিক কিনা? ডান কান দিয়ে শুনছেন, বাম কান দিয়ে বাহির করে দিছেন, কিন্তু সংসদ ভবন থেকে কেউ যদি বলে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নির হাত কেটে দাও, আমার প্রিয় ভাইরা, ওই চোরাই ওই মাহফিলের ভিতরে শুনছে, ডান কান দিয়ে বাহির করে শুনছে, বাম কান দিয়ে বাহির করে দিছে, কিন্তু এই ওয়াজ যদি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ওই চোর যদি শুনে, আমার প্রিয় ভাইরা, সংসদে আইন পাশ হয়েছে, চুরি করলে চোর চুরির হাত কাটা হবে, ওই চোর চুরি করা বন্ধ করে দিবে। একই ওয়াজ, একই আয়াত, জায়গা মতো হয় নাই বিনা চুরি বন্ধ হয় না। এর কথা বলেন ঠিক না? আপনারা কি চান চুরি জেনা ব্যভিচার বন্ধ হোক? যদি চান, কোরআনকে সংসদ ভবনে পাঠান ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় কলিজার টুকরো যুবকেরা, কেউ যদি চুরি করে আল্লাহর কথা দিয়ে, আল্লাহর আইনে একটা হাত যদি কাটা হয়, হেতে কিন্তু চুরি করতে হতো না, কারণ গরু চুরি করতে হলে হাতের দরকার আছে না নাই? এমনি কি চুরি করবো নি? হাতে ধরতে হইব না, শুধু করবো কেমনি? হাত তো নাই। এর কথা হয় না? যে চুরি করে, আমার প্রিয় ভাইরা, কোরআনের আইন দিয়ে যদি হাত কাটা হয়, পরবর্তী এলাকার মানুষেরা কইব, ওই যে দেখো চোরাইছে, চোরার হাত কাটা হয়েছে, তাকে তো তখন মানুষ হাত দেখবে, হাত কাটা, সবাই কিন্তু সাবধান হয়ে যাইব। কথা বলেন ঠিক কিনা? ধন্যবাদ জানাই আমাদের বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব সাহেবকে, যে খতিব সাহেব নিজে বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদেরকে যদি এনে ফাঁসি দেওয়া যায়, হাদির খুনিদেরকে কেন ফাঁসি দেওয়া যাবে না এনে? ঠিক যাবে? ঠিক। আমার প্রিয় বার, এই কথা বলার উদ্দেশ্য হলো, জায়গা মতো যদি কোরআনকে শেষ করা যায়, এদেশ অবশ্যই শান্ত হয়ে যাবে। ঠিক যাবে? ঠিক। চুরি বন্ধ হবে, জেনা ব্যভিচার বন্ধ হবে। এই কথাটাই যদি আমরা বলি, আমাদেরকে আবার খারাপ বলা হয়। ভাই, ও আমার ভাইরা, কপালে চুমু দিয়ে বলি, তোমার পায়ে ধরে বলি, যখন তুমি কবরে চলে যাবা, যখন বিচারের সম্মুখীন হবা, তখন কিন্তু অবশ্য উপলব্ধি হবে, আলেম ওলামারাই আপনাদের আপন ছিলাম। ঠিক না বেটি? কথা বলে
বলে ঠিক না ঠিক? এই জন্য আমার প্রিয় ভাইরা শুনুন, কোরআনের কথাটাই বলছিলাম, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাতাতহুম ঈমানা, তাদের সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। প্রকৃত মুমিন তারা কোরআনের আয়াত শুনলে আপনার ঈমানটা বেড়ে যাবে। এখন আপনি বলেন, কোরআনের আয়াত শুনলে আপনার ভালো লাগে না খারাপ লাগে? কথা ভালো না খারাপ? যদি ভালো লাগে আল্লাহ পাকের সঙ্গে আপনি ভালো মুমিন। 3 নম্বর গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রকৃত মুমিন তারা আল্লাহর উপর ভরসা করে। যারা কথা কয় না, কার উপর? জোরে বলেন। প্রিয় ভাইরা, আমার আল্লাহ সবচেয়ে বেশি আমাদেরকে ভালোবাসে। ও পশুরামপুরের ভাইরা, আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর দুনিয়ার মানুষেরা ভালোবাসে স্বার্থের কারণে, স্বার্থ ফুরে গেলে আর ভালোবাসে না। কথাটা ঠিক না? আমার ভাইরা মায়েরা ভালোবাসা, মা বাবারও ভালোবাসা। এখনো দেখা যায় মা বাবার ভালোবাসার ভিতরে কিছু বেজাল ঢুকে গেছে। স্বার্থের উপর আঘাত লাগলে মা মারতে দ্বিধা করে না। মা যদি পরক্রিয়া করে, সন্তান যদি দেখে ফেলে, ওই মা কিন্তু সন্তানটারে মারতে দ্বিধা করে না। এই মা 10 মাস 10 দিন পেটে বহন করলো, ওই মা স্বার্থের উপর আঘাত লাগলে মারতে দ্বিধা করে না। নেতা সাহেব এমন, স্বার্থের উপর আঘাত লাগলে কর্মীকে মারতে দ্বিধা করে না। কথা বলো ঠিক কিনা? কিন্তু একমাত্র ভালোবাসেন তিনি কে? লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, আপনারা বলেন আমরা সবাই ভরসা করব কার উপর? পেছনে ভাইরা বলেন কার উপর? রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যদি আমার উপর ভরসা করো, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ও গোলাম তুমি যদি আমার উপর ভরসা করো আমি তোমার জন্য যথেষ্ট। তোমাকে কেউ যদি আগুনে ফেলতে চায় আমি আগুনকে বলে দেব, আগুন তোমাকে জ্বালাতে পারবে না। ঠিক? আমাদের আব্বা ইব্রাহিম সাল্লাম, ইব্রাহিম সাল্লাম আমাদের কি হন? বাবা। বলেন কি হন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। কথাটা কার? ওই বাবা ইব্রাহিম সাল্লাম ভরসা করছেন কার উপরে? আর কথা বলে কার উপরে? নমরুদ একদিন ইব্রাহিম সাল্লামকে কয়, ইব্রাহিম তুমি যা চাও সব দেব, তুমি যদি যা চাও সব দেব, কিন্তু তোমার তাওহীদের দাওয়াত বন্ধ করে দাও। ইব্রাহিম সাল্লাম বললেন, না না না, আমার জীবন যাবে, তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না। ঠিক না? নমরুদ কয়, ইব্রাহিম তোমার দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও, চলবে না। কথা কন না কেন? বিগত সময়ে এরকম কিছু মানুষ আছে না নাই? ছিল কি ছিল না? কথায় কথায় মাহফিলে 144, ঠিক না ঠিক? নোট থেকে আইনা না চাইলেও কোনো সমস্যা নাই। আমার প্রিয় ভাইরা, নমরুদ কয়, ইব্রাহিম তোমার দ্বীনের দাওয়াত চলবে না। আর আমার আব্বা ইব্রাহিম, আমাদের আব্বা ইব্রাহিম সাল্লাম কয়, আমি থামবো না। আর সুবহানাল্লাহ যাবেন, আমাদের আব্বা ইব্রাহিম সাল্লাম কি কয়? আমি। নমরুদ কয়, ও ইব্রাহিম জানো এর ফলশ্রুতিতে কি হবে? আমার প্রিয় ভাইরা, নমরুদ কয়, ও ইব্রাহিম তোমাকে আগুনে ফেলানো হবে। ইব্রাহিম সংক্ষিপ্ত করে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর উপর ভরসা করব, আমার আল্লাহ আমার জন্য যে ডিসিশন নেয় আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের উপর ইস্তেকামত রইলেন, তাওহীদের দাওয়াতের উপর ইস্তেকামত রইলেন। তিনি টলে যায় নাই, নরবর হয় নাই। তিনি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, নমরুদ আমার ভাইরা তাকে পুরানোর জন্য বড় একটা গর্ত করলেন। সংক্ষিপ্ত করে বলবো, বড় গর্ত করে মানুষের মাঝে এলান করে দিলেন, কাঠ জোগাড় করো, আগুন ধরিয়ে দাও। আগুন ধরিয়ে দেওয়া হলো, আকাশচুম্বী আগুন। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম সাল্লামকে মিনজানি যন্ত্র দিয়া যখন আগুনের ভিতরে ফেলানো হয়, ইব্রাহিম আলাইহিস সালাম তখন নমরুদের উপর ভরসা করে নাই। ঠিক না? আমরা
ইব্রাহিম সাল্লামকে যখন আগুনের মধ্যে ফেলানো হয়, ইব্রাহিম সাল্লামকে আগুনের মধ্যে যখন ফেলানো হয়, আমার ভাইরা জিব্রাইল আমিন এসে বলল, ও খলিলুল্লাহ, আপনার কি আমার সহযোগিতার দরকার আছে? ইব্রাহিম সাল্লাম চিৎকার দিয়ে বলল, ও জিব্রাইল, সহযোগিতার দরকার আছে, কিন্তু তোমার সহযোগিতার দরকার নাই। সুবহানাল্লাহ, আমি সহযোগিতা চাই তার যিনি আমারে বানাইছেন তিনি কে? আল্লাহু আকবার। ও জিব্রাইল, আমি সহযোগিতার দরকার আছে, তোমার সহযোগিতার দরকার নাই। আমি ওই আল্লাহর জন্য আল্লাহর সহযোগিতা চাই যিনি আমাকে বানাইছে। তিনি তো দেখতেছেন, তিনি যদি চান আমি আগুনের জ্বলে পড়ে সার্কেল হয়ে যায়, আমি আল্লাহর জন্য পড়তে রাজি আছি। আল্লাহু আকবার। পরশুরামপুরে ভাইরা, এরকম তাওয়াক্কুল এখন দরকার আছে না নাই? এখন আছে না নাই? প্রিয় করে যারা ভাইয়েরা, 24-এর আন্দোলনে আমরা দেখেছি একজন চলে যায়, একজনকে শহীদ করা হয়, আরেকজন বুক চেতিয়ে দেয়। আবু সাইদের উত্তরসূরিরা বুক চেতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছে, তারপরও এ দেশকে কলঙ্কিত করতে দেয় না। ঠিক না ঠিক? আমার কলেজার ভাইয়েরা, ও তরুণ তরুণীরা, ও যুবকেরা, অনুরোধ করে বলবো, তোমাদের রক্ত কথা বলেছে 1952 সালে ভাষা আন্দোলনে, তোমাদের রক্ত কথা বলেছে 1971 সালে, তোমাদের রক্ত কথা বলেছে 2024-এ। আবারও যদি দেশ নিয়ে চক্রান্ত করে আবার রক্ত দিয়ে দেশ কলঙ্কমুক্ত করতে হবে। ঠিক না বেটি? প্রিয় কলিজার ভাইয়েরা, ভরসা কার উপর করবেন? ভরসা করে নাই, ভরসা করছেন কার উপরে? সবাই কোন কার উপরে? প্রকৃত মুমিন তারা আল্লাহর উপর ভরসা করে যারা। ওয়াজ বুঝতেছেন ইনশাআল্লাহ? চলবে, আলোচনা চলবে। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম সাল্লামকে যখন আগুনে ফেলানো হয়, আল্লাহর উপর ভরসা করলেন। আগুনের মধ্যে যখন তিনাকে ফেলানো হলো, একটা পশম কিন্তু জ্বলে না। আমার আল্লাহ দেখেন কি দেখেন না? কথা বলে না, দেখেন কি দেখেন? যারা চুরি করে তারা মনে করে আমার আল্লাহ দেখেন। এর কথা করে ঠিক না? আমার ভাইরা, আমার আল্লাহ এমন ভাবে দেখে, ও গোলাম তুমি যেখানে থাকো আমি আল্লাহ সব কিছু দেখি। ইব্রাহিম সাল্লাম আল্লাহর উপর ভরসা করেছেন। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ বলেন। তিনি আল্লাহর উপর ভরসা করার কারণে আমার আল্লাহ আগুনটাকে ফুল বাগান বানাই দিলেন। আগুনটাকে ফুল বাগান বানাই দিলেন। ওই আগুনের মধ্যে আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম সাল্লাম যখন আছে, যখন তিনি পড়ে যায় না, যখন তিনি পড়ে না, নম্রতকে একটু তো দেখানোর দরকার, দেখার দরকার। ইব্রাহিমকে যে ফালাইলাম কেমন হলো, আগুনের ভিতরে পড়ে চারকার হয়েছে কিনা একটু দেখা দরকার। নমরুদে লুকিয়ে চাইছে কি অবস্থা, সাইডে ইব্রাহিম সাল্লাম হাসে। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে করে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ইব্রাহিম সাল্লাম যদি হাসে আগুনের ভিতরে পড়ে, নমরুদের মাথা কি ঠিক আছে? কথা বলে ঠিক আছে? যারা হুজুরদেরকে দেখতে পারে না, তারা হুজুররা যদি ভালো কথা কয় তারাও তা সহ্য করতে পারে না। কথা বলে ঠিক না? হুজুররা যদি ভালো কথা কয়, কোরআনের কথা কয়, তো হুজুর রাজনীতির কথা কয়। এর কথা বলে ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, হুজুরদের ভালো কথা ভালো লাগে না, যাদের হুজুরদের আলেমদের কোরআন সুন্নাহর কথা ভালো লাগে না, বিশ্বাস করুন, আপনি লিখে নেন, আপনি মুমিন হতে পারেন নাই। ঠিক না বেটি? নম্রত কয়, ও আগুন তুই কি তোর দাহিকা শক্তি হারিয়ে ফেলছিস? আগুন কয়, আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, তোমার দুশমনের সাথে একটু কথা বলি। আল্লাহ আগুনের জবান খুলে দিলেন। আগুন কয়, ও নম্রত, তুই মনে করেছিস আমি দাহিকা শক্তি হারিয়ে ফেলেছি? ইব্রাহিম সাল্লাম আমার বুকে এসছে, ইব্রাহিম সাল্লামকে আমি পড়াতে পারি না, ইব্রাহিমকে আমি কেমনে পড়াবো? ইব্রাহিমকে যে রব বানাইছে, আমার সে রব বানাইছে। ইব্রাহিম যে রবের কথা শুনে, আমিও সে রবের কথা শুনি। আমার আল্লাহ আমাকে হুকুম জারি করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে বললেন, আগুন আমি তোরা বানাইছি ঠিক, আমি যদি তোরা বানাই থাকি তুই তো আমার কথা শুনবি। আগুনকে আল্লাহ ডাক দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, ইব্রাহিমের জন্য তুই নাতি
নাতিশীতোষ্ণ ঠান্ডা হয়ে যা। আল্লাহু আকবার। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আমার প্রিয় ভাইরা শুনুন, আল্লাহ তাআলা বলেছেন হে আগুন, বলেছেন এখানে। আল্লাহ তো করে নমরুদের আগুন, এটা কইছে? আল্লাহ কি বলেছেন? হে আগুন। তাফসীর আসছে তৎকালীন সময় যত জায়গায় আগুন ছিল সব আগুন ঠান্ডা। আরে কথা করে সব আগুন কি? আল্লাহ শুধু বলেছেন হে আগুন। এই কথা বলার সাথে সাথে তৎকালীন সময় যত জায়গায় আগুন ছিল সব ঠান্ডা। চুলার আগুন ঠান্ডা। আমার প্রিয় ভাইরা যত জায়গায় আগুন ছিল সব আগুন ঠান্ডা। কারণ আমার আল্লাহ তো বলছে হে আগুন। আমার আল্লাহ তো কয় নাই হে নমরুদের আগুন। আমার আল্লাহ কইছে হে আগুন বলার কারণে আগুন আল্লাহর আইন মানে। আল্লাহর আইন আগুন মানার কারণে আল্লাহর একটা অর্ডার পাওয়ার সাথে সাথে পুরা জায়গার আগুন যদি ঠান্ডা হতে পারে, ও আমার আশরাফ পুরো ভাড়া কথা লিখে নেন, এই জমিন থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, খুন খারাপি ততক্ষণ পর্যন্ত নির্মূল ঠান্ডা হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনের ভিতরে আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে। আল্লাহর আইন মানার কারণে আগুন যেমনি ঠান্ডা, এই জমিনও যদি আল্লাহর আইন চলে এই জমিনও ঠান্ডা হয়ে যাবে। ঠিক? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। এর কথা কেন ঠিক না ঠিক? ভাই মাঝখান দিয়ে একটা কথা, মসজিদে আইন চলে কার? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কথাটা বলতেছি, মসজিদে আইন চলে কার? সবাই কেন? আহারে ভাই কষ্ট হচ্ছে মনে হয়। কষ্ট হচ্ছে? চলবে আলোচনা ইনশাআল্লাহ। বলেন ভাই, আপনারা বলেন মসজিদে আইন চলছে কার? ঠান্ডা আছে না নাই? মসজিদে কি মারামারি হয়? মসজিদে যখন আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান হয়ে যাওয়ার পরে মসজিদে ইমাম সাহেব যখন তাকবীর দেয়, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে নামাজ যখন শুরু করে দেয়, চেঁচামেচি আছে? কথা বলেন, চেঁচামেচি আছে? মসজিদের ভিতরে আল্লাহর আইন চলে বলে কোন ঠান্ডা হয়ে যায়? মসজিদের ভিতরে চেঁচামেচি নাই, মসজিদের ভিতরে রাগারাগি নাই, মসজিদের ভিতরে বড় ছোট কোনো পার্থক্য নেই। রাজা যেই কাতারে দাঁড়ায় ওই রাজার চাকরও সেই কাতারে দাঁড়ানোর অধিকার রাখে। মসজিদে আল্লাহর আইন চলে বলে প্রিয় ভাইরা, সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে দল বল নির্বিশেষে কালো দলের কোনো পার্থক্য থাকে না, সবাই আল্লাহর গোলাম হয়ে যায়। ঠিক না ঠিক? মারামারি নাই, হানাহানি নাই, খুনাখুনি নাই। তদ্রুপে দেশ থেকে খুনাখুনি বন্ধ করতে হবে, আল্লাহর আইনের কোনো বিকল্প নেই। অশান্ত দেশকে শান্ত করতে হলে আল্লাহর আইনের কোনো বিকল্প। আমার প্রিয় ভাইয়েরা মনে রাখবেন, মসজিদে আল্লাহর আইনের কথা বললে কোনো সমস্যা নাই, সমাজে আল্লাহর আইনের কথা বললে সমস্যা। এমন কিছু মানুষ আছে না নাই? হুজুর মসজিদে যা কোন ঠিক আছে, বাইরে হইয়া এই কথা কইেন না। হুজুরা কেন রাজনীতি যায়? আমার রাসূল গিয়েছেন, এই জন্য হুজুররা যায়। এর কথা বলে ঠিক না? মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আরে কথা কেন? মদিনার রাষ্ট্র কে ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যেটা করেছেন সেটা করাই হচ্ছে প্রত্যেকটা মুমিনের উচিত। ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে এদেশের ভিতরে সুদ, জেনা, ব্যভিচার যখন বন্ধ হয়ে যাবে, যারা সুদখোর তারা তার বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। এর কথা কেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, কথার মাঝখান দিয়ে বলে ফেললাম, ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে আছে তো? ইনশাআল্লাহ। ভরসা করছেন কার উপরে? আগুনে কি জ্বলছে? আগুনে জ্বলছে। আমার প্রিয় ভাইরা, প্রয়োজন আগুনে লাফ দিয়েছে, আল্লাহর উপর ভরসা করেছে, আল্লাহ তার জন্য আগুনটাকে শান্তিময় করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমাদের কোরআনের বুলবুলি, আমাদের কোরআনের বুলবুলি, আমার প্রিয় ভাই
তার জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমাদের কোরআনের পাখিটাকে আমার প্রিয় ভাইয়েরা ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা মনে করেছো তোমরা সফল হয়েছ। না না না, আমার আল্লাহ কোরআনের পাখি রক্তের বদলা নিয়েছে। এখন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কথা ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না বলেন? কোটি জনতা, কোটি কোটি হাত তোমারই কাছে তোলে করি মোনাজাত। যা কিছু চাওয়ার তা দাও বানা দাও, একটি দোয়া তুমি কবুল করে নাও। হে আমার রাম, হে আমার রাম, হে আমার রাম, কোরআনের পাখিকে জান্নাত দাও, উসমান হাদিকে জান্নাত দাও। বলেন না, হে আমার রাম, হে আমার রাম, হে আমার রাম, কোরআনের পাখিকে জান্নাত দাও, উসমান হাদিকে জান্নাত দাও। আমিন করেন। আর জোরে বলেন আমিন। মনে রাখবেন, যারা আল্লাহর উপর ভরসা করে, ও পশুর উপরে ভাইরা, আল্লাহর উপর যারা ভরসা করে, পৃথিবীর কারোর উপর তারা তোয়াক্কা করে না, পৃথিবীর কাউকে তারা ভয় পায় না। ইব্রাহিম সাল্লাম আল্লাহর উপর ভরসা করেছেন বিদায় আমার আল্লাহ ইব্রাহিমের একটা পশু আগুনে জ্বলতে দেয় নাই। আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসিরের ঘটনা। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম সাল্লামকে যে রশি দিয়া বাইরে আগুনে ফেলানো হয়েছিল, আমার প্রিয় ভাইরা, আগুন ইব্রাহিমের বাঁধানো রশি খাইছে। রশির নিচে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের পশম খেতে পারে নাই। আচ্ছা, আপনারা বলেন, নরম পশম নরম না রশি নরম? আরে কথা বলেন, পশম নরম না রশি নরম? রশি নরম নয়, পশমটাই নরম। আগুন কি না খাইতে পারে? রশি খাইছে, পশম খেতে পারে নাই। তার একমাত্র কারণ হলো, আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ তো আগুনটা অর্ডার করছে, ইয়া নার, ও আগুন, কুনু বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য তুমি নাতিশীতোষ্ণ ঠান্ডা হয়ে যাও। আমার আল্লাহ তো এখানে রশির কথা বলে নাই, এই জন্য আগুন রশি খাইছে। এরপরে স্টপ 144 জারি, পশমে মুখ লাগাতে পারে নাই। সুবহানাল্লাহ। বাঁচিয়ে এই জন্য ভরসা কার উপর করবেন? আরো জোরে বলুন, কার উপর করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ও ইব্রাহিম, আপনি আগুনের ভিতর কেমন ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি আগুনের ভিতরে এমন আরামে ছিলাম। ও পশুর উপরে ভাইরা, ও পশুর উপরে ভাইরা, অনুরোধ করি মনোযোগ দিয়ে শুনতে হবে। আগুনের ভিতরে কেমনে আরামে থাকে জিজ্ঞাসা করা হয়, আগুনের ভিতরে আপনি কেমন ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আগুনে পড়ার আগে এত আরামে ছিলাম না, আগুনের ভিতরে যত আরামে ছিলাম, এরপর আগুন থেকে বাহির হওয়ার পরেও এত আরামে আছি, অন্য সব এত আরামে ছিলাম না। সুবহানাল্লাহ। বাঁচিয়ে গেলেন। এই জন্য ভরসা কার উপর করবেন? পৃথিবীর কারো উপর আমরা ভরসা করব না। আমরা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিখেছি, প্রয়োজনে জীবন
ঠিক না বেঠিক? ভরসা কার উপর করবেন? আল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা আল্লাহর উপর ভরসা করে আগুন তাদেরকে স্পর্শ করে প্রমাণ পাইছেন তো ইনশাআল্লাহ? এই জন্য প্রকৃত মুমিন তারা আল্লাহর উপর ভরসা করে যারা। ও আমার পরশুরাম পরের ভাইয়েরা, এই দুনিয়া থেকে একদিন চলে যাবে। আপনার নেতা আপনার কবরে যাবে না, আপনার পীর আপনার কবরে যাবে না। নেতার কথা শুনে আপনি একজনকে বাইরে পাঠাইলেন, আপনি হাদি ভাইয়ের ওই যে হাদি ভাইয়ের পরিবারের কাছে যায় দেখেন ছোট্ট 8 মাসের বাচ্চাটা বাবার জন্য কেমন করে কাঁদে, কেমন করে কাঁদে। আমার প্রিয় ভাইয়েরা, তাদেরকে আপনি মেরে ফেলেন বিনা কথায় বিনা অপরাধে। যাদেরকে আপনি মেরে ফেলেন তার পরিবারের কাছে রাত 1টা 2টার কাছে যাই দেখেন দরজার সামনে ওই পরিবারের বাচ্চারা বাবার জন্য কিভাবে কান্না করে। ঠিক কিনা? শোনেন আমার প্রিয় ভাইরা, কেউ কাউকে মারলে ইচ্ছাকৃতভাবে কোনো মোমেন্টকে যদি কেউ মারে তার কি পরিণতি আমার আল্লাহ বলেছেন, ওমাইয়াতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান মুহিনা। আমার আল্লাহ বলেছেন যারা প্রকৃত মুমিনকে স্বেচ্ছায় হত্যা করে তার জন্য জাহান্নাম রেডি করে রেখেছেন কে? আরে কথা কোন কে? তোমরা উসমান হাদিকে মারো নাই, 24 জুলাইয়ে শত শত হাজার হাজার ছাত্রদেরকে মারো নাই, তোমরা নিজেদের স্থান জাহান্নামে করে নিয়েছ। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা না আমার কথা না আল্লাহর কথা? আমার বাইরে শুধু তাই নয়, আমার আল্লাহ তাদেরকে লানত দেন, পৃথিবীর মানুষেরা লানত দেয়। ভাই বলেন কি লাভ হলো? রে ভাই, দুনিয়ার কারাগার থেকে জামিন মিলে, দুনিয়ার কারাগার থেকে কি মিলে? কথা করে কি মিলে? আপনি অপরাধ করার পরে দুনিয়ার কারাগারে গেছেন, আইনের প্রক্রিয়ায় একদিন জামিন মিলবে, কিন্তু আখিরাতের কারাগার জাহান্নামে যখন যাবেন তখন আর আইন প্রয়োগ চলবে না, সেখান থেকে আর জামিন চলবে না। ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা। আমার আল্লাহ বলেছেন কাফেরদের জন্য জাহান্নামটা কারাগার করে বানাইছি। ও আমার ভাইরা খেয়াল করে শুনেন, দুনিয়ার কারাগারের ভিতরে টাকা দিলে সবই মিলে। হ্যাঁ, ওই কাশিমপুর কারাগারে দেখলাম টাকা দিয়ে নারী পর্যন্ত নিয়ে আইছে। এর কথা বলেন ঠিক না? কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ বলেছেন ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা। আমার প্রিয় ভাইরা, জাহান্নামটা কাফেরদের জন্য কারাগার। দুনিয়ার কারাগার থেকে জামিন মিলে, কিন্তু আখিরাতের কারাগার থেকে জামিন মিলবে না। কিনা বলেন? ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। অপসরমপুরের ভাইয়েরা, কথাটা মনোযোগ দিয়ে শোনো। আহলে কিতাবীদের মধ্য থেকে যারা কাফের এবং যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শিরক করে, তারা যখন জাহান্নামে যাবে 1 বছর 10 বছর 20 বছরের জন্য নয়, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে জাহান্নামে থাকবে, জামিনের কোনো কারবার নাই। ঠিক? জামিন কেমনে নেবেন? টেহা তো চলতো না, টেহা তো চলতো না। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার কারাগারে জামিন নেওয়ার জন্য টাকা দেওয়া যায়, আখিরাতের কারাগারে জামিনের জন্য টাকার সুযোগ নাই। কারণ দুনিয়াতে যেটা সচল, আখিরাতে সেটা অচল। কথা কি বুঝতেছেন আমার? দুনিয়াতে যেটা সচল, আখিরাতে যেমন বোঝেন, একটু কথাটা বোঝেন, মনোযোগ দিয়ে শুনুন। হুজুর আসলে মাইক ছেড়ে দেব। আমার প্রিয় ভাইরা, এখন লেনদেনের জন্য টাকা চলে কি চলে না? লেনদেনের জন্য টাকা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমি যদি 5 কেজি মাছ কিনতে যাই, আপনি যদি 5 কেজি মাছ কিনতে যান, মনোযোগ আছে তো ইনশাল্লাহ? বুঝতেছেন কথা? 1 কেজি তেলাপিয়া মাছের দাম যদি 150 টাকা হয়, 5 কেজির দাম কত? সব কত? 1000 টাকা দিয়া
আপনি 5 কেজি মাছ কিনছেন, আমার প্রিয় ভাইয়ের কথাটা শুনেন, আমি হুজুর 1000 টাকা দেওয়ার পরিবর্তে আমি যদি যাই বলি ভাই তোমার 5 ওয়াক্ত নামাজের সওয়াব দেব, তুমি আমার 5 কেজি মাছ দাও, দিবনি? এতে কেউ হুজুরের মনে বোতল খাইছে। এর কথা ঠিক না? দুনিয়াতে যেটা অচল, আখিরাতে সেটা সচল, ঠিক না বেঠি? দুনিয়াতে জামিনের জন্য টাকা দেওয়া যায়, আখিরাতে সেই সুযোগটা থাকবে না। কারণ দুনিয়াতে লেনদেনের জন্য টাকা সচল, আখিরাতে অচল। দুনিয়াতে লেনদেনের জন্য সওয়াব অচল, আখিরাতে সচল, ঠিক না বেঠি? এই জন্য আমার প্রিয় ভাই, আমরা আল্লাহর ভরসা করব। সর্বশেষ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ বলেছেন প্রকৃত মুমিন তারা 5টা গুণের অধিকারী যারা। 1 নাম্বার, আল্লাহর নাম শুনলে অন্তর বিগলিত হয়ে যায়। 2 নম্বরে কোরআনের আয়াত শুনলে ইমানটা বেড়ে যায়। 3 নম্বরে পৃথিবীর কারো উপর তারা ভরসা করে না, একমাত্র আল্লাহর উপর ভরসা করে। এটাই বললাম আমার প্রিয় ভাইরা। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করে, শুধু পড়লেই হবে না, নামাজ কায়েমের দরকার আছে না নাই? নামাজ কায়েম এই জন্য দরকার, নামাজ কায়েম এই জন্য দরকার। নিজে নামাজ পড়লেন, শুনে একটা কথা খেয়াল করেন, আপনি নিজে নামাজ পড়লেন, আপনার পার্শ্ববর্তী ঘরের ভাই নামাজ পড়লো না, বেনামাজি থাকলো, এটারে নামাজ কায়েম কয় না, এটা আদা কয়। আপনি আদায় করলেন। নামাজ কায়েম মানে হলো নিজে নামাজ পড়বেন, পার্শ্ববর্তী ভাইয়েরা যারা আছে তাদেরকেও নামাজি বানাবেন। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, বানালে কি লাভ হয় দেখেন, শুধু নামাজ পড়লেই শুধু হবে না, কায়েম করতে হবে। এজন্য আপনি নামাজ পড়লেন, আপনার পাশের ঘরের ভাই যদি নামাজি না হয়, তাকে যদি নামাজি না বানাতে পারেন, আপনি মসজিদে গেছেন নামাজে, পার্শ্ববর্তী ভাই আপনার ঘরে চুরি করতে পারে কি পারে না? আপনি কিন্তু মসজিদে গেছেন নামাজ পড়তেন, কিন্তু পার্শ্ববর্তী ভাই নামাজ না বানানোর কারণে আপনার ঘরের সম্পদ নিরাপদ নয়, ঠিক না? এই জন্য নিজেও নামাজ পড়তে হবে, পার্শ্ববর্তী যারা আছে আমার ভাইয়েরা তাদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে। নিজেও নামাজ পড়বেন, তাদেরকেও নামাজি বানাবেন। এমন দেখা যাবে পার্শ্ববর্তী ভাইয়েরাও যদি মসজিদে যায়, আপনিও যান, আপনারা ঘরের সম্পদ নিরাপদ, আপনার স্ত্রী নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বশেষ কথা হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক যা দান করেছেন, আল্লাহ পাক রিজিক হিসেবে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, তা থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে, ইনশাআল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে মর্যাদা। আমার প্রিয় ভাইরা, মর্যাদা হলো তাদের জন্য রয়েছে মাগফিরা ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে আমার প্রিয় ভাইরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং আল্লাহর পক্ষ থেকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ক্ষমা চাই, কে চাই না? সম্মানজনক জিন্দেগি চাই, কি চাই না? ও আশরাফুর ভাইরা, কোরআনের যে কথাগুলো বললাম, এই সূরা আনফালের 2, 3, 4 3টা আয়াতের আলোকে জাস্টিফাই করবেন এই 5টা গুণ আপনার ভিতরে আছে কিনা। যদি না থাকে আপনি কি গরু গোশত খাওয়া যাবে, কোরবানি দেওয়া যাবে, লাভ নাই, প্রকৃত মুমিন হওয়া যাবে না। আল্লাহ যেন কবুল করে, আমরা পড়ছি আমিন। আমার প্রিয় ভাইয়ারা, হযরত এসেছেন মুহতারাম মাওলানা হাফেজ মুফতি মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমরা আমাদের হুজুরের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার হায়াতে দারাজ করে দিকে, আমরা সকলে পড়ছি আমিন। তিনাকে সুস্থ রাখুক, আমরা পড়ছি আমিন। খতিব হুজুর সাহেবের জন্য, মাওলানা আব্দুল মালিক সাহেবের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি। তিনি নজদিক, এখন যে কথাগুলো খুতবার ভিতর বলতেছেন, এগুলো জাতির কল্যাণে প্রয়োজন, ঠিক না বেটি প্রিয় ভাইরা? এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা সকলে মিলে এই 5টি গুণ আমরা অর্জন করব। এই ওয়াজটা প্রথম আমার জন্য, এরপর আপনাদের জন্য। আমিও আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন এই গুণগুলো অর্জন করতে পারি। যদি গ্যাপ থাকে, আর আপনাদেরও যদি গ্যাপ থাকে, অনুরোধ করে বলে যাব, কবরে যেহেতু যাওয়াই লাগবে, মরা যেহেতু লাগবে, এই 5টা গুণ অর্জন করে কবরে যান, লাভ আছে না নেই? আর গার পাক দিয়ে উল্টা
উল্টাপাল্টা বলে কবরে গেলেন, কবরে গেলে খবর আছে, কারণ কবরে কিন্তু পুলিশও নাই, আর্মিও নাই, বিডিআরও নাই, যশ নাই, খ্যাতি নাই, হুন্ডাও নাই, কেউ নাই, একা। ঠিক না বেঠি? ওই দিন ফেরেশতারা মারতে কারো চাইয়া মারতো না। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ কবুল করুক। হজরত এসে গেছেন প্রাণ বলে, হজরত আলোচনা আপনারা শুনবেন। আল্লাহ তাআলা হজরতের সুস্থতা রাখুক, এটা আমি আল্লাহর কাছে দোয়া করছি। হুজুর মুসাফির মানুষ, হুজুরের কাছেও আমি দোয়া চাচ্ছি। আল্লাহ আপনাদের উত্তর অঞ্চলের কবরাজকে মাফ করে দিক। এই আয়োজনকে আল্লাহ কবুল করুক। যারা আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন সকলকে আল্লাহ ক্ষমা করুক। আশরাফপুর জনকল্যাণ সংগঠনকে আল্লাহ কবুল করুক। এই সংগঠনের ওসিলায়, আজকের আয়োজন ওসিলা আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে একটু জায়গা করে দেয়, এই আবেদন রেখে কমিটিতে যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।